হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আশা করছি বুঝেই গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর পুরোটা জানার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো। যেহেতু তোমার বাহনকে সাথে নিয়ে যেতে হবে, তার একটু কেয়ার তো অবশ্যই চাই, তাই না? হ্যাঁ, এইরকম ধরো সুন্দর দৃশ্য ছেলেদের কাছে এটাই ড্রিম। বাইকে এরকম ফুল ট্যাঙ্কি দেখলে নেক্সট লেভেল লাগে। হ্যালো গাইজ, দেখো তোমরা রাইডাররা স্পেশালি অনেকে জানো, অনেকে জানে না। তো যখন আমরা অনেক দূরে যাই, অনেকে মানে রাইড করি, অনেকে ঠান্ডা লেগে যায়, বুকে সর্দিও বসে যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, তার জন্য বুকেতে এরকম দ্বারা খবর কাগজ লাগিয়ে নিও জামার ভেতর। তাহলে কী হবে, ওতে ঠান্ডাটা কম লাগবে আর হাওয়াটা ডাইরেক্ট লাগবে না, তাতে সর্দি বা ওই বুকে কফ জমা খুব কমই হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা 12 টিপস, চাইলে ইউজ করতে হবে। চলো দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন 2:27, মানে 14 তারিখ, আজকে হোলি। তো চলো আজকে বেরিয়ে পড়ছি, দেখা হচ্ছে কোথায় যাচ্ছি খুব তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? চলো, ভোর তো বেরিয়ে পড়লাম। ভোর নাকি মধ্যরাত জানি না, দেখলে তো কটা বাজে। আর আমার সাথে একজন ফরেনার যাচ্ছে। হ্যালো মিস্টার ম্যাক্স, প্লিজ কাম হিয়ার। এই যো সে হাই এভরিওয়ান। আরে বাংলা বলছে যে? আরে না 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 না, এটার ব্যাপারে পরে আসছি। হ্যাঁ চলো, দেখা হচ্ছে। সে হ্যালো গাইস, দেখা স্যারজি। স্যার এখানে আমাদের গোপ্রো সেট করছে, ব্লগিং হবে। হ্যালো স্যারেরা, বলুন হাই হ্যালো বলুন। এখানে আমাদের যাচ্ছে 4টে গাড়ি, তারপর দেখা হচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে নাকি। হ্যাঁ, দেখতেই পেলে সবাই মিট আপ সেরে ভোর রাতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর পৌঁছে গিয়েছিলাম বনলতা রিসর্টে। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও আমরা রওনা দিয়েছিলাম। দুপাশ কোনো জঙ্গল আর কোনো কুয়াশায় মোড়া, আর বিভিন্ন রকম শব্দ কানে আসছিল। বেশ একটা অ্যাডভেঞ্চার মুড নিয়ে যেতে যেতেই ভোর হলো। আবারও কিছুটা রেস্ট নিয়ে ফ্রেশ মুড নিয়ে আবারও আমরা সবাই একসাথে রওনা দিলাম। ও লাভলি ওয়েদার যাকে বলে, বুঝতেই পারছো কতটা লাভলি। আর এই যে চারদিকে ফগ কাটাতে কাটাতে আস্তে আস্তে তো মানে অবস্থাই খারাপ হয়ে গেল। আর ড্রেসের ঠিক এরকম অবস্থা, পুরো ভিজে গেছে। চলো দেখা হচ্ছে। বেলা বাড়তেই কুয়াশাও কাটলো আর দূরে পাহাড় চোখে পড়লো, আর সাথে পলাশ ফুল। কি সুন্দর যে একটা অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য, বলে বোঝাতে পারবো না। প্রথমবার আমি পাহাড় দেখলাম, অপূর্ব লাগছিল দেখতে। সেই দেখে এরাও উৎফুল্ল হয়ে উঠলো, মানে আমার সঙ্গে যে ভাইগুলো গিয়েছিল আর কি। এক জায়গায় দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিলাম, ঘুগনি মুড়ি সিঙ্গাড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে। বেশ জমে গেছিলো ব্যাপার। ভাই ভালো করে হ্যাঁ, এখন অনেকটা রাস্তা যেতে হবে। ফরেনার স্যার, আপনি কিছু বলবেন? হ্যাঁ ঠিক আছে, লজ্জা পাবেন না, লজ্জা। পৌঁছাতে অনেক দেরি হওয়ায় রুম খুঁজতে খুঁজতে এই গরমে আমাদের দম বেরিয়ে গিয়েছিল। যাই হোক, পাহাড়ের সামনে শহর বাঘমুন্ডিতে এক হোটেলে আমরা উঠেছিলাম, আর রুমটাও বেশ ভালো পেয়েছিলাম। এই যে গাইস দেখে নাও, আমার চ্যানেলটা ঘুরতে সব বের করে ফেলেছি। আর জানোই তো ভিডিওগুলো তোমরা কি আর বলবো। সুন্দর এই এখনো পর্যন্ত দেখেই বোঝা যাচ্ছে। এই সব একটু ঝরে ঝরে পড়াটা দেখো। আপনি কিছু বলবেন? আপনি বাইরে থেকে এসেছেন, বলুন কেমন লাগছে। বাংলাটা শেখালাম, কেমন লাগলো বলুন। আমরা এত ভালো বাংলা শিখে আছেন আপনি আমাদের সঙ্গে থেকে থেকে, এটা শুনে খুবই মানে আপ্লুত আমরা। ও হ্যাঁ, আমার সঙ্গে একটা ফরেনার গিয়েছিল বলেছিলাম না? অ্যাকচুয়ালি ফরেনার না, ও বাঙালি। ও অ্যাকচুয়ালি হচ্ছে আমার এক্স অফিস কালিগ, বন্ধু, ভাই, যাই বলো। যাই হোক চলো, জানতে তো পারলেও বাঙালি, দেখতে একটু ইংরেজদের মতো, তাই জন্য ওকে আমরা সবাই ভালোবেসে নাম দিয়েছিলাম ইংরেজ। চলো ব্যাক টু মাই ব্লগ। তো দুপুরের লাঞ্চটা ভালো মতো হালকা সেরে তারপরে একটু রেস্ট নিয়ে পাহাড়ে যেসব ভিজিটিং প্লেস আছে তা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে। আর পৌঁছে গিয়েছিলাম এই মার্বেল লেক। চলো ভিউটা তোমরা একটু এনজয় করো, তারপর আবার আসছি।
মার্বেল লেক দেখে আর ফটোশ্যুট করে আবারও রওনা দিয়েছিলাম আপার ড্যাম দেখার উদ্দেশ্যে। আমরা এখন আপার ড্যামে এসেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ পেছনে, মানে এক্সট্রিম লেভেল লাগছে। তো একটু এই পাশটাও দেখাচ্ছি, দাঁড়াও গাড়ি যাচ্ছে। ওয়েট, হ্যাঁ তো ইয়েস, এই ড্যাম থেকে ভিউটা কিন্তু নেক্সট লেভেল, তোমরা একটু এনজয় করো, তারপর আবার আসছি। ড্যামে আড্ডা দিতে দিতে হয়ে গেছিলো অনেকটা সন্ধে। তারপর আর কি রুমে ফিরে ফ্রেশ হতে না হতেই আমার একটা বন্ধু বললো সামনে মুখোশগ্রাম আছে, যাবি নাকি? বললাম আরে মিস করা যায় নাকি এসব জিনিস, সব বেরোনো যাক বলে মুখোশগ্রামের উদ্দেশ্যে আবারও সবাই বেরিয়ে পড়েছিলাম। আর ওখানেই এই ছোট্ট মিউজিয়ামটা ভিজিট করেছিলাম, যেখানে ওই ছৌ মুখোশের ব্যাপারে অনেক কিছুই জানানো ছিল। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতেই পারো। আর এখানকার প্রতিটা কারিগর এত সুন্দর মন দিয়েছে, মুখোশগুলো রং দিয়ে জান দিচ্ছিল না, দেখলে বিশ্বাসই করবে না ওনাদের হাতে এই রকম ধারা কারিগরিটা। আর কি আমিও এখান থেকে একটা শ্রীকৃষ্ণের মুখোশ প্যাক করিয়ে নিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর রুমে ফেরার পথে দেখি পাহাড়ের বনে আগুন লেগেছে, ছোটোবেলায় পড়েছিলাম দাবানলের কথা, আর চোখেও দেখে নিলাম। তারপর ওখানকার লোকাল মানুষকে জিজ্ঞাসা করে জানলাম ওটা পাহাড়ের ওপর যারা থাকে তারাই নাকি লাগিয়েছে। নিতান্তই রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করার উদ্দেশ্যে বেরিয়ে দেখি এক ফ্যামিলি তখন দোলের উৎসবে ব্যস্ত। ভীষণই খিদে পাওয়ায় অর্ডার করে দিলাম এই হাত রুটি, চানা মশলা আর গুড়ের রসগোল্লা, যেটা অসম্ভব সুন্দর ছিল। পুরুলিয়া সিরিজের সেকেন্ড পার্ট শীঘ্রই আসছে, কোথাও যেও না কিন্তু। ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলো না।